এলপিজি সিন্ডিকেট ভাঙতে জি2জি পথে সরকার, সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপের নতুন বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশে আগের তুলনায় অনেক কমেছে জঙ্গিবাদ, চরমপন্থী মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ফ্যাসিস্ট জঙ্গিদের আইনের মুখোমুখি করার প্রত্যাশা। ফসলের বীমা ঝুঁকি ভাতা সহ নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলনের 20 দফা। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক বসালেও যুক্তরাষ্ট্রকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। Treat chocolate, treat moment, sweet moment. চলে যাচ্ছি পুরো খবরে। দেশজুড়ে চলমান এলপিজি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বেসরকারি খাত নির্ভর বাজারে সরবরাহ ঘাটতি ও সিন্ডিকেট অভিযোগের মধ্যে জি2জি পদ্ধতিতে আমদানির এই সিদ্ধান্তকে সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপের নতুন বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জাগো রিপোর্টে। দেশজুড়ে চলমান এলপিজি সংকট মোকাবেলায় প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির আগ্রহ দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি সরাসরি জি2জি পদ্ধতিতে এলপিজি আমদানি করে বেসরকারি বটলারদের মাধ্যমে বাজারে সরবরাহের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে বিপিসি। বর্তমানে দেশে এলপিজি আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। বিপিসি নিজস্ব এলপিজি জেটি, পাইপলাইন কিংবা স্টোরেজ সুবিধা না থাকায় সংকটের সময় সরকারের হস্তক্ষেপ সীমিত হয়ে পড়ে। বিপিসি বলছে, ইস্টার্ন রিফাইনারিতে উপজাত হিসেবে উৎপাদিত এলপিজি দিয়ে দেশের মোট চাহিদার মাত্র 1.3% পূরণ হয়। ফলে বাজার স্থিতিশীল রাখতে সরাসরি আমদানির বিকল্প খোলা প্রয়োজন। ব্যবসায়ীরা বিপিসির উদ্যোগকে স্বাগত জানালেও এটিকে স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান থেকে এলপিজি পরিবহন ব্যাহত হওয়া, এলসি জটিলতা এবং শীতকালে চাহিদা বৃদ্ধির কারণে সংকট তীব্র হয়েছে। এই সুযোগে কিছু ডিলার ডিস্ট্রিবিউটর সিন্ডিকেট করে নির্ধারিত দামের চেয়ে 500 থেকে 1000 টাকা বেশি আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এদিকে অটোগ্যাস পাম্পের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। বিইআরসি জানায়, বিপিসি সংশোধিত আবেদন করলে এলপিজি আমদানির লাইসেন্স অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো ঘাটতি ও বাজার বাস্তবতায় বিপিসির এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে দ্রুত সিদ্ধান্ত ও মূল্য প্রতিযোগিতার উপর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, ব্যালট পেপার সঠিক নয়, পাশাপাশি কোনো দল আচরণবিধি লঙ্ঘন করছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সন্ধ্যায় সিএসসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল। জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে। নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের
অভিযোগ আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনে যোদ্ধা পরিবারের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করা হবে, কারণ তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা। রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। গণ আন্দোলনে আহতদের দুইভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারেন জানিয়ে তারেক রহমান বলেন, এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা; ২, মানুষের রাজনৈতিক ও যোগ্যতা অনুযায়ী তার অর্থনীতি নিশ্চিত করা। হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে বিএনপি তা পূরণ করবে বলেও জানান তারেক রহমান। চারিদিকে ছোটাছুটি করছে, তখন সে ফ্যাসিস্ট হাসিনা, সে দানব এবং নরপিশাচ মানুষ হিসেবে আমি সরাসরি কথা বলার সুযোগ। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। রোববার সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন প্রয়োগের দায়িত্ব আপনাদের হাতে থাকবে, কিন্তু মনে রাখতে হবে আইন প্রয়োগ মানেই কঠোরতা নয়। প্রকৃত শক্তি আসে ন্যায়বোধ থেকে। বিচার করার দায়িত্ব আদালতে, কিন্তু তদন্ত, গ্রেপ্তার, আচরণ ও সিদ্ধান্তে পুলিশের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব। কোনো রাজনৈতিক পরিচয়, কোনো ব্যক্তি সম্পর্ক, কোনো প্রভাব বা চাপ যেন আপনাদের বিবেককে দুর্বল করতে না পারে, সেদিকে সর্বদা সচেষ্ট। দেশে নিরাপদ কৃষি ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে ফসলের বীমা, কৃষকের ঝুঁকি ভাতা চালু, কৃষি কার্ড প্রদান ও স্থানীয় বীজ নির্ভর কৃষির প্রসার সহ ২০ দফা দাবি তুলে ধরেছে নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন নামের একটি সংগঠন। সংগঠনটির প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল এবং প্রার্থীরা নিরাপদ কৃষি ও খাদ্য বিষয়ক এসব প্রস্তাবকে গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং এসব প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার করবেন। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে দাবি তুলে ধরা হয়। নিরাপদ, ন্যায্য, জলবায়ু সহিংস, লাভজনক, স্বাস্থ্যকর, দূষণমুক্ত, টেকসই ও সার্বভৌম কৃষি এবং খাদ্য ব্যবস্থা অর্জনের লক্ষ্যে নিরাপদ কৃষি ও খাদ্য ব্যবস্থা বিষয়ক ২০ দফার বাস্তবায়ন চাই শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। কৃষি বিষয়ক এই প্রস্তাবসমূহকে গুরুত্ব দিবেন এবং তাদের নির্বাচনী ইশতেহারে এগুলোকে যুক্ত করবেন এবং ঘোষণায় যুক্ত করবেন এবং এই প্রস্তাবসমূহ বাস্তবায়নে তাদের অঙ্গীকার করবেন। আমরা আপনাদের সম্মানিত উপস্থিতি এবং গণমাধ্যমের বন্ধুরা, আমরা ২০ দফা ঘোষণা করছি। প্রথম দফা, সমতা ও অধিকার। কৃষক পরিচয়কে মর্যাদা সহ স্বীকৃতি দিয়ে দেশের সকল বর্গের সকল কৃষক, জেলে ও জুম চাষীর নিরাপদ কৃষি ও খাদ্য ব্যবস্থাপনার অধিকার নিশ্চিত করতে হবে। দফা ২, জমি ও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক শ্রেণী ঠিক রেখে সীমানা ও মালিকানা সুস্পষ্ট করে এবং অকৃষি ব্যবহার বন্ধ করে কৃষি জমি সুরক্ষায় আইন বাস্তবায়ন করতে হবে। দফা ৩, জমি চাষ ও কৃষি যন্ত্র বিষয়ক। কৃষি জমির মাটির গঠন এবং কেঁচো সহ অণুজীব ক্ষতিগ্রস্ত হয় এমন চাষাবাদ এবং উপকরণ নিষিদ্ধ করতে হবে। দফা ৪, বীজ ও প্রাণ সম্পদ বৈচিত্র্য।
মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি সাধারণ বাড়িকে অস্থায়ী আশ্রয় ও ট্রানজিট কেন্দ্র বানিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচারের ব্যবসা চালিয়ে আসা ইকবাল সিন্ডিকেট নামে পরিচিত একটি চক্রকে ভেঙে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে প্রায় 15 লাখ রিঙ্গিতের অবৈধ লেনদেনের তথ্য উঠে এসেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, পুত্রজাই ইমিগ্রেশন সদর দপ্তরের মানব পাচার ও মানব পাচার বিরোধী এবং অর্থ পাচার তদন্ত শাখা কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালানো বাড়িটি রুমা পেনাম্পুং বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ায় এটি সহজে নজরে পড়ত না। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই সচেতনভাবে এমন এলাকা বেছে নেয় সিন্ডিকেটটি। অভিযানে 12 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়, যাদের মধ্যে 11 জন পুরুষ ও 1 জন নারী। এছাড়া বাড়িটি দেখভালের দায়িত্বে থাকা 27 বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিককেও আটক করা হয়েছে। এদিকে চক্রের সঙ্গে জড়িত স্থানীয় বাড়ির মালিককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন 2007 অনুযায়ী তদন্তের আওতায় আনা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর 2টা থেকে প্রশাসনিক ভবন 1-এর সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমরা আশা করছিলাম 20 তারিখে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হবে, কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছু নয়। কেউ একজন হচ্ছে যে সেন্ট্রালি রিড করতে চাইতেছে শাকসু বন্ধ করার জন্য, বাট আমাদের কাছে কোনো তথ্য গতকাল পর্যন্ত ছিল না। আজকে হঠাৎ করে দেখলাম যে তারা হচ্ছে কি রিড করতে গেছে, এটা সত্যতা আমরা পেয়েছি। এবং পাশাপাশি দেখেছি কেন্দ্রীয় ছাত্রদল তারা 3 দফা দাবিতে আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করেছে। তাদের 3 দফা দাবি, তৃতীয় দফা দাবি হচ্ছে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী পরশুদিন অর্থাৎ 20 জানুয়ারি অনুষ্ঠিতব্য শাকসু নির্বাচনকে বন্ধ করতে হবে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হওয়ায়। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলেছি যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে শাকসু আয়োজন না করে ডিসেম্বরে করানোর জন্য, বাট ওই যে সেন্ট্রালি প্রেশারটা পেয়ে, এটা তো প্রমাণও আছে, সেন্ট্রালি তাদের প্রেশারটা পেয়ে তারা হচ্ছে কি এই জাতীয় নির্বাচনের মুখোমুখি করেছে। আমরা ফেসবুকে সাস্তিয়ান ভয়েসে দেখতেছি তাদের এখন কার্যক্রমগুলো কীরকম। তারা আসলে দিকমুখী আচরণ করতেছে। একদিকে সেন্ট্রালি তারা শাকসু বান চালার চেষ্টা করতেছে এবং এখানে তারা নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রকেও এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড। রোববার ফরাসি গণমাধ্যম ইউরোপ 1 ও সি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। অ্যানি জেনেভার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এ ধরনের শুল্ক আরোপের পথে এগিয়ে যান তাহলে যুক্তরাষ্ট্র নিজেও ক্ষতির মুখে পড়বে। শুল্ক বৃদ্ধির এই উত্তেজনায় তারও অনেক কিছু হারানোর আছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন তার দেশের কৃষক ও শিল্পপতিরাও। তিনি আরও বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার যে কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এদিকে গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এলপিজি সিন্ডিকেট ভাঙতে G2G পথে সরকার, সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপের নতুন বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশে আগের তুলনায় অনেক কমেছে জঙ্গিবাদ, চরমপন্থী মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ফ্যাসিস্ট জঙ্গিদের আইনের মুখোমুখি করার প্রত্যাশা। ফসলের বীমা ঝুঁকি ভাতা সহ নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলনের 20 দফা। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক বসালে যুক্তরাষ্ট্রকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষি মন্ত্রীর হুঁশিয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।